হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে, প্রত্যেকের সাথে ভিডিওটি তাই শেয়ার করছি। রিক্রুটমেন্টের আপডেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ CMOH। এক্ষেত্রে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এই রিক্রুটমেন্ট প্রসেসটি প্রকাশিত হয়েছে। কিভাবে আবেদন করবে, স্টাফ নার্স, CHA, আরও অন্যান্য আদার্স কিছু পোস্ট রয়েছে, প্রত্যেকের জন্য এই ভিডিওটি। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। এখানে 16 তারিখে তোমরা দেখতে পাবে যে 16 তারিখে একটি নোটিশ দেওয়া হয়েছে, মেমো নাম্বারও এখানে উল্লেখ করা রয়েছে। নোটিফিকেশানস কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট আন্ডার NHM 15th ফিনান্স কমিশনস। বীরভূম ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি will engage personnel for the various positions as list below under the NUHM। এখানে যে ডিটেলসটা দেওয়া রয়েছে যে এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই, কবে থেকে আবেদন করতে পারবে। প্রথমে কবে থেকে আবেদন করতে পারবে এই ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যে কবে থেকে আবেদন করার জন্য যে সময় এখানে উপলব্ধ করা হয়েছে বা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 18ই সেপ্টেম্বর। 18ই সেপ্টেম্বর থেকে 18ই অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। 1 মাস ধরে আবেদন তোমরা করতে পারবে। কোন কোন পোস্টে? এখানে GDMOর পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ GDMO রয়েছে এখানে পোস্ট। পাশাপাশি ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা আরও আদার্স যে পোস্টগুলি রয়েছে সেগুলি দেখতে পাবে। আমি মূলত নার্সিংয়ের যে পোস্টগুলি রয়েছে সেগুলো সম্পর্কে ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করছি, কারণ প্রচুর পোস্ট রয়েছে। যেমন এখানে তোমরা দেখতে পাবে ল্যাব টেকনিশিয়ানস, এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে ল্যাব টেকনিশিয়ানস রয়েছে, আরও আদার প্রচুর পোস্ট রয়েছে। এখানে স্টাফ নার্সেরও যে পোস্ট রয়েছে, স্টাফ নার্সের অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে স্টাফ নার্সের যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, এটা UHWCর আন্ডারে, স্যালারি 25,000 টাকা পার মান্থ, মিনিমাম 21 বছর থেকে 40 বছর পর্যন্ত আবেদন তোমরা করতে পারবে। কারা কারা আবেদন করতে পারবে, প্রথমে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। যেহেতু এটা বীরভূম ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে, স্টাফ নার্সের ক্ষেত্রে, শুধুমাত্র স্টাফ নার্সের ক্ষেত্রে অনেকের ধারণা যে শুধু বীরভূম ডিস্ট্রিক্টের স্টুডেন্টরাই আবেদন করতে পারবে, এমনটা নয়। ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন থাকলেই তুমি আবেদন করতে পারবে। এখানে দেখো ডিটেলস তথ্যটা দেওয়া রয়েছে। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড GNM ট্রেনিং কোর্সেস ফ্রম ইনস্টিটিউট রেকগনাইজড বাই INC or WBNC। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার WBNC। পরিষ্কার কিন্তু এখানে বলা রয়েছে, এখানে কোথাও উল্লেখ নেই যে শুধুমাত্র বীরভূম ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। শুধুমাত্র একটি পোস্ট রয়েছে, যে পোস্টটি CHA, অর্থাৎ CHA পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে শুধুমাত্র তাদের বীরভূম ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে CHA পোস্টে। আমি পরের দিকে আসছি পোস্টটি সম্বন্ধে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে আরও একটি পোস্ট দেখতে পাবে। এখানে ভ্যাকেন্সি রয়েছে, অল টোটাল কিন্তু ভ্যাকেন্সি দুটি আছে এখানে। ঠিক তার নিচে একটি ভ্যাকেন্সি রয়েছে, এখানেও সেম আগের মতোই বলা রয়েছে স্টাফ নার্সের ক্ষেত্রে যে WBNC রেজিস্ট্রেশন থাকতে হবে, পাশাপাশি GNM যারা কোর্স করেছে তারা আবেদন করতে পারবে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে, যেটা জন্য তোমাদের একটু আগে আমি বলছিলাম, CHA যে পোস্টটি রয়েছে, এক্ষেত্রে CHA পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে, এই পোস্টটির জন্য শুধুমাত্র বীরভূম ডিস্ট্রিক্টের যারা বাসিন্দা রয়েছে তারাই আবেদন করতে পারবে। এখানে UR এর দুটো আছে, UR EC 1 আছে, ST এক্ষেত্রে 1, EWS 1, OBC A 1, OBC B 1 এবং SC EC এক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে। কারা আবেদন করতে পারবে, এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে মাস্ট হ্যাভ পাস ANM কোর্সেস ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই INC, বি রেজিস্টার্ড আন্ডার WBNC আবেদন করতে পারবে। যারা ANM করেছো, এটির জন্য যারা ANM করেছো তারা আবেদন করতে পারবে। পাশাপাশি যারা GNM করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু একটা কন্ডিশন সেক্ষেত্রে বলা রয়েছে, সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের বাসিন্দারা এটার জন্য কিন্তু এলিজেবল। এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য শুধুমাত্র
বীরভূম ডিস্ট্রিক্টের যারা বসবাস করছে তারাই এলিজিবল সিএইচএ পোস্টের জন্য। পাশাপাশি ডকুমেন্ট ভেরিফিকেশনস এখানে তোমরা দেখতে পাবে যে বিষয়টা ফটো আইডেন্টিটি প্রুফ, ভোটার, আধার, তার পাশাপাশি প্রুফ অফ রেসিডিং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এটা কাকে দিয়ে করাবে এখানে পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে, অ্যাটেস্টেড বাই দ্য গেজেটেড অফিসার অর গ্রুপ এ অফিসার স্টেট অফ গভর্নমেন্ট। পাশাপাশি এজ প্রুফ সার্টিফিকেট, তার সাথে কাস্ট সার্টিফিকেট এগুলি কিন্তু প্রয়োজন, তার সাথে মার্কশিট এবং পাস সার্টিফিকেট, মাধ্যমিক এএনএম জিএনএম সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড কপিস অফ জিএনএম বা এএনএম রেজিস্ট্রেশন এগুলো কিন্তু প্রয়োজন। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এর আরও অনেক পোস্ট রয়েছে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে তোমরা দেখতে পাবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের যে পোস্ট রয়েছে। আবারও বলছি, এই পোস্টটির জন্য শুধুমাত্র বীরভূম ডিস্ট্রিক্টে যারা বসবাস করছো তারাই আবেদন করতে পারবে সিএইচএ পোস্টের জন্য। এখানে টোটাল নাম্বার অফ পোস্ট 8টি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ টোটাল 8টি, সেম আগের মতোই কিন্তু এখানে ডিটেলস তথ্য বলা রয়েছে এবং সিএইচএ পোস্টের যে স্যালারি উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে মান্থলি 13,000 টাকা স্যালারি এখানে উল্লেখ করা রয়েছে, মান্থলি 13,000 টাকার স্যালারি। এর সাথে আরও অন্যান্য আদার্স কিছু পোস্ট রয়েছে, সেগুলো সম্পর্কে আমি ডিটেলস কিছু বলছি না, কারণ নার্সিংয়ের ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম। আরও আদার্স অনেক কিছু পোস্ট রয়েছে, সেগুলি তোমরা এই নোটিশটা ডাউনলোড করলে দেখতে পাবে। নোটিশটা কিভাবে ডাউনলোড করবে সেটাও তোমাদের আমি পরবর্তী ক্ষেত্রে বলে দেবো, বা আমি এই নোটিশটি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে। জেনারেল ইনস্ট্রাকশনস কিছু দেওয়া রয়েছে, এখানে বলা রয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। তার পাশাপাশি প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে। তার সাথে সাথে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া মেনশন ইন দ্য মিনিমাম আর মোর, এক্ষেত্রে যেটা বলা রয়েছে পজিশনস ফর দ্য সাম ডাজ নট এন্টাইটেল দ্য ক্যান্ডিডেটস। এর সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এক্সপিরিয়েন্স উইল বি ক্যালকুলেট আফটার অবটেনিং দ্য রিকোয়ার্ড এসেন্সিয়াল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনস, অর্থাৎ এক্সপিরিয়েন্স এইভাবে ক্যালকুলেট করা হবে। ফর্ম ফিল আপের পর অবশ্যই তোমরা যেটা করবে হার্ড কপি তোমাদের কাছে কিন্তু রেখে দেবে, কারণ পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশানে তোমাদের কাজে লাগবে। এই রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলি বলা রয়েছে সেগুলি কিন্তু অবশ্যই স্টাডি করবে, এখানে ডিটেলস তথ্য বলা রয়েছে, কারণ অনেক দিন বাদে কিন্তু এই ধরনের রিক্রুটমেন্ট এলো। প্রত্যেকে জানো যে প্রায় 1-1.5 বছর রিক্রুটমেন্ট এই ধরনের কিন্তু আটকে ছিল, এবং এই রিক্রুটমেন্ট শুরু হয়েছে এবং আগামী দিনে আরও অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলিতে এই ধরনের রিক্রুটমেন্ট আসবে। স্টার্ট এক্ষেত্রে ডেট অফ অ্যাপ্লিকেশন আবারও তোমাদের জানিয়ে দিচ্ছি, 18ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট 18ই অক্টোবর, 1 মাস ধরে চলবে। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশনস 16 তারিখ অক্টোবর, এবং অ্যাপ্লিকেশন ফিস এক্ষেত্রে তোমরা দিতে পারবে 16ই অক্টোবরের মধ্যে। ডিটেলস তথ্য, এটা ডিটেলসটা তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নেবে, প্রত্যেককে বলছি। এর সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই পিডিএফে দেওয়া রয়েছে, এখানে পিডিএফটি তোমরা ওপেন করলে যদি কারো কিছু কোয়ারি থাকে, সাধারণত এটা বীরভূম ডিস্ট্রিক্টের ক্ষেত্রেই দিয়েছে, আদার্স ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সাধারণত এই ধরনের কোয়ারি রিলেটেড কোনো ফোন নাম্বার দেওয়া থাকে না। অনেকেরই অনেক ধরনের কোয়ারি থাকে, তাদের জন্য এখানে হেল্পলাইন একটা নাম্বার দেওয়া হয়েছে। আদার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাভেলেবেল থাকে না, খুব কম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা বিগত দিনেও দেখেছি যে খুব কম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই ধরনের হেল্পলাইন নাম্বার দেওয়া হয়। এখানে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারবে, তার নাম্বারটি আমি তোমাদের একবার বলে দিচ্ছি, 8927-806-709, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং কল করার নাম্বার। যদি কারো কিছু কোয়ারি থাকে তোমরা সরাসরি যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে তোমরা অবশ্যই ফোন করে নেবে। তোমাদের যদি কোনো নিজস্ব কোনো বক্তব্য থাকে এই রিলেটেড বা কোনো কিছু কোয়ারি থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে অবশ্যই নিজের কমেন্টস এখানে জানাবে।
এবং যে যে ডকুমেন্টগুলি প্রয়োজন রয়েছে এখানে তার ডিটেলসগুলি দেওয়া রয়েছে। এখানে ডিটেলসটা প্রত্যেকের ক্ষেত্রেই ডিটেলসটা রয়েছে। এই পিডিএফটা প্রত্যেককে বলবো ডাউনলোড করার জন্য। আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। এর সাথে সাথে ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করতে পারো। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও।